একসঙ্গে দুটো পদ ছেড়ে দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সে কারণে শুক্রবার থেকে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। কুণাল ঘোষ ছেড়েছেন রাজ্যের দেওয়া নিরাপত্তাও, আর তাই কুণালকে কেন্দ্র করে জোর চর্চা শুরু হয়েছে তৃণমূল দলের ভেতরেও। তবে এ প্রসঙ্গে কুণাল বলেছেন তিনি পদ ছাড়লেও দল ছাড়ছেন না, আর অন্য কোনো দলেও যাচ্ছেন না। তিনি এও বলেছেন মমতা ব্যানার্জি আমার নেত্রী, অভিষেক ব্যানার্জি আমার সেনাপতি, আর দলের আমি একজন সৈনিক। সুতরাং দলে ছিলাম, দলে আছি এবং দলে থাকবো বলে অঙ্গীকারের ভাষায় বললেন কুণাল ঘোষ। তবে শেষ পর্যন্ত জোড়া পদ ছাড়লেন অভিমানী কুণাল। তিনি এতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক এবং এর পাশাপাশি দলের মুখপাত্রের ভূমিকাও পালন করে এসেছেন। প্রসঙ্গত বলা যায়, এদিন সকালেই দেখা গিয়েছিল এক্স হ্যান্ডেলে বড় বদল। বায়োতে তার রাজনৈতিক পদ আর দেখা যাচ্ছিল না। তিনি নিজের সম্পর্কে বলতে গিয়ে বলেছেন সিস্টেমে মিসফিট। দিন কয়েক আগেও সন্দেশখালি নিয়ে নানাভাবে সাফাই দিচ্ছিলেন পদে থাকা তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। আর শেষটায় কুণালের হলোটা কি? দলে থাকা ছাড়া সমস্ত পদই ছাড়লেন তিনি। তবে অবশ্য দলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ ও মুখপাত্রের পদ ছাড়তে চেয়ে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আবেদন করেছেন কুণাল ঘোষ। আবার দলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বিজেপি বলে তোপও দেখেছেন। এদিকে সামনেই লোকসভা নির্বাচন। ঠিক তার আগে কুণাল ঘোষের এ ধরনের অবস্থানকে ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে দলের ভেতরে এবং বাইরেও। তিনি এক্স হ্যান্ডেলে জানিয়েছেন তার পক্ষে কাজ চালানো সম্ভব হচ্ছে না। সেই সঙ্গে বলেছেন দয়া করে দল বদলের রটনা বরদাস্ত করবেন না তিনি। সেই সঙ্গে তিনি তার টুইটে লিখেছেন নরেন্দ্র মোদী বাংলার মাটিতে একরাশ কুৎসা করে গিয়েছেন, যুক্তিতে তাকে ধুয়ে দেওয়া যায়। সুদীপ বাবুকে দেখতে শাহজাহান শাহজাহান ভাব আছে। আবার দাঁড়িয়ে রাখার মতো কথাও বললেন কুণাল। অন্যদিকে অনেক আগে জেলবন্দি অবস্থায় সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও মুখ খুলেছিলেন কুণাল ঘোষ। এখনো ওই বিষয়টি নিয়ে অনেকে খোঁচা দিয়ে থাকেন কুণালকে। সেটা তো না হয় ছিল এক সময়, কিন্তু এবার কি নিয়ে অভিমান কুণালের? এছাড়াও সামনের 10ই মার্চ ব্রিগেডে জনগর্জন সভার ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। তার জন্য তো প্রত্যেক জেলায় সংগঠনের প্রস্তুতি বৈঠক শুরু হয়েছে। সুব্রত বক্সী পূর্ব মেদিনীপুরের সাংগঠনিক বৈঠক করেছেন, কিন্তু সেই বৈঠকে ডাক পাননি জেলার সাংগঠনিক দায়িত্বে থাকা কুণাল ঘোষ। তবে এর আগেও কুণাল লিখেছিলেন নেতা অযোগ্য, গ্রুপবাজ ও স্বার্থপর। ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করবে সেটা বারবার চলতে পারে না। অনেকে জানেন এর আগে দেব পদ ছেড়েছিলেন, তারপর পদ ছেড়েছেন মিমি। এ নিয়ে অবশ্য অনেকে বলাবলি করছেন লোকসভা ভোটের আগে টিকিট পাওয়ার জন্য কার্যত দলকে চাপে রাখতেই হয়তো এ ধরনের অদ্ভুত কৌশল তাদের। তাহলে কি এবার কুণাল ঘোষ ওই পথেই হাঁটতে শুরু করলেন? দলে আছি, দলের একজন সৈনিক ছিলাম, আছি, থাকবো। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমার দল তৃণমূল কংগ্রেস। কিন্তু এই রাজ্যের অন্যতম সাধারণ সম্পাদক বা মুখপাত্র, আমার মনে হচ্ছে আমি এই জায়গাটায় মিসফিট। এমন কিছু কিছু ঘটনাক্রম, এমন কিছু কিছু প্রক্রিয়া চলছে যাতে আমার মানাতে অসুবিধা হচ্ছে, আমার কষ্ট হচ্ছে। ফলে আমি যেটা হাসি মুখে যে রাজনীতিটা করতাম, আমি বোধহয় সেটা আমার পারছি না, অসুবিধা হচ্ছে সেই কারণে। কিন্তু তার সঙ্গে দল বদলের কোন রকম জল্পনার বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই। আরে সুদীপ বাবু ডাকে নিয়ে আমি কি করবো? আমি দেখতে খারাপ, সুদীপ বাবুকে দেখতে বেশ শাহজাহান শাহজাহান ভাব আছে, আবার দাঁড়িয়ে রাখা, সুন্দর শাহজাহান, বড় সড়ো শাহজাহান, বড় মাপের শাহজাহান। তো উনি আমাকে ডাকেননি, ওনার ইচ্ছে। আরো কিছু ঘটনা চলছিল উত্তর কলকাতার জেলা পলিটিক্সে, যারা ওনার কাছে ন্যায় বিচার পাননি তারা বাকি অনেকের কাছে যাচ্ছিলেন। এই অনেকের মধ্যে হয়তো আমি একজন পড়ছি, আমার কাছেও আসেন। তো সেই কারণে ওনার রাগ, ওনার গোসা, উনি এটা বাড়ির লক্ষ্মী পুজো ভেবেছেন যে ওনার ইচ্ছায় ডাকবেন, ওনার ইচ্ছায় ডাকবেন না। এটা পার্টির সম্পত্তি, এটা কারোর বাবার সম্পত্তি নয়। এটা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, গোটাটা পরিবার। উনি কোনো স্ট্রাকচার মানবেন না, তার ব্যাপার।